আজিমুশান নিয়ামত যে আমার দিদার, আমার মুলাকাত, আমার সাক্ষাৎ। আহা দুনিয়ার মানুষ, আমরা কেউ যদি স্বেচ্ছায় এসে বলে প্রধানমন্ত্রী সাথে সাক্ষাৎ করবেন কিনা, ফিরে দিবে কে? যাবো। আর সেখানে আল্লাহ যদি বলে বান্দা আমি তোমাকে মুলাকাত দেব, সাক্ষাৎ দেব, আমি তোমাকে আমার সাক্ষাৎ দেব, কিন্তু সেই বান্দা যদি বলে না আমার এটা লাগবে না, ওই মানুষটা যদি বলে না আল্লাহ পাকের দিদার আমার লাগবে না, আল্লাহ তাআলার সাক্ষাৎ আমার দরকার নাই, আমি এটা চাই না, আমার দুনিয়া দরকার, আমার দুনিয়া দরকার, আমার নগদ দরকার, আমার মাল দরকার, আমার সম্পদ দরকার, আল্লাহ তাআলা বলেন এই লোকটা কি পরিমাণ বদনসিব। এটাই আল্লাহ বলেন ইন্নাল লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা আশা করে না, চায় না, লিকাআনা আমি আল্লাহর সাক্ষাৎ, তার লাগবে না। তার আচরণ দিয়ে, কথা দিয়ে সে এটা বুঝাচ্ছে যে আমার এটা লাগবে লাগবে। এরপর আল্লাহ বলেন 2 নাম্বার ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া। দ্বিতীয় নম্বর হলো যে ব্যক্তি দুনিয়ার জীবন নিয়েই খুশি হয়ে আছে, এখানে খুশি আর আনন্দে মেতে আছে দুনিয়াটা নিয়ে, এখানে তার কথাবার্তা, চলাফেরা, হাসি, আনন্দ, মজা, রং তামাশা দেখে বোঝা যাইতেছে দুনিয়ার স্বাদ আর মজার মধ্যেই সে ডুবে গেছে। আমাদের নওজোয়ান সাথীদের হালাত দেখলে এটাই বোঝা যায়। তার যে কোনো লক্ষ্য উদ্দেশ্য আছে, তার যে কোনো ভবিষ্যৎ আছে, তার যে ভবিষ্যৎ কোনো গন্তব্য আছে, আগামী দেশে যে কোথাও যেতে হবে, টোটালি বেমালুম ভুলে গেছে। এই চলাফেরার ধমধাম দেখলে, কথাবার্তার হাঁটা চলার স্টাইল দেখলে, বিলাসিতা আর তামাশা দেখলে মনেই হয় যে সে দুনিয়ার এই ছোট্ট হায়াত এটা নিয়েই খুশি। আল্লাহ তাআলা বলেন এটা যার আচরণ, যে ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন নিয়ে রাজি, আমার দুনিয়া হলেই চলবে, আমার এই দুনিয়ার প্রাপ্তি নিয়েই চলবে। এরপরে আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার ওয়াতমাআন্নু বিহা, দুনিয়াতে তার আচরণটা এমন যে দুনিয়াতে নিয়ে মধ্যে সে ইতমিনান, নিশ্চিন্ত হয়ে আছে, অর্থাৎ এমন ভাবে চলতেছে, ফিরতেছে, প্রস্তুতি নিতেছে, ঘর বাড়ি দালান জায়গা জমি বুঝাই যায় তার দিলের মধ্যে এটা আছে, এখান থেকে তাকে কোথাও যাইতে হবে না, সে এখানেই থাকবে। তার বিল্ডিং এর মজবুতি দেখলে, তার খাটের মজবুতি দেখলে, তার রেলিং, তার সোফা, তার আপনার সিঁড়ি, তার এক এক জিনিসের মজবুতি দেখলে মনে হইতেছে যে সে এটাই বুঝাইতে চাইতেছে সে নিশ্চিত তাকে আর কোথাও এখান থেকে যাইতে হবে না, সে এখানেই থাকবে। কথা বুঝছেন না? সিঁড়ির রেলিং, আমি সেদিন এক জায়গায় দেখছি সিঁড়ির রেলিং আপনার মানে কমপক্ষে এত মোটা কাঠের গোড়া এক একটা, মানে এটা দিয়ে এটা রেলিংটা বানাইছে, এটা আমরা পুরো আমজা দিয়ে ধরলেও লাভ পাওয়া যায়। মানে সিঁড়ির রেলিংটা সাইডে দিয়েছে, কাঠের ডি বানাইছে। তাই আমি বললাম এটা কি করলেন, মানে এটা কি দরকারে? মজবুত, কথা একটাই, মজবুত, এটা মজবুত, এই মজবুত। ইঞ্জিনিয়ার আমার একজনে বলতেছে হুজুর ইঞ্জিনিয়ারে কইছে 400টা রড, আমি রড আরো 2টা বাড়াইছি, আরো 600টা, আরো 100টা না 200টা করে রডের ইয়া বাড়াইয়া এরপরে ফাইলিং করছি। কি করবো, ভালো করছি না? হ্যাঁ ভালো করছি। আপনি ভালো না দিলে কে বলে? আপনি তুমি ভালো কি রাডা বাজারে আছে, মানে মজবুত। কেন করছে? মজবুত। ইঞ্জিনিয়ারে যেটা বলছে এটার চাইতো ওনার বুদ্ধি আরো মজবুত, ওনার মাথা আরো শক্ত মাথা। বুঝেন না? এরকম আছে কিনা বলেন? আমি দেখছি তো, এটা আমার অভিজ্ঞতা। মজবুত তার মানে কি?
এই মজবুতির কারণটা কি? দরজা, আপনার বাথরুমের দরজাই আমার কাছে মনে হচ্ছে কমপক্ষে কিছুদিন আগেও দেখছি এক জায়গায় বাথরুমের দরজা, আমার এটাই মনে হয়েছে কমপক্ষে 50-60 হাজার টাকার কম হবে না এই দরজাটার দাম। এত অত্যাধুনিক, এত মোটা, এত কাঠের দরজা, বাথরুম টয়লেটের দরজা। কেন? আপনি জিজ্ঞাসা করেন এটাই লাগালেন মজবুত, এছাড়া আর কিছু করবো মজবুতের লেখা, এই তো কথা না। আর কি? তার মানে মজবুত করে দুনিয়া গড়ে নিতেছে, চতুর্দিকের দুনিয়া খুব টাইট করে বাঁধ দিয়া হইতেছে, কারণ সে নিশ্চিত হয়েছে যে সবাই দুনিয়ার থেকে গেলেও আমাকে দুনিয়ার থেকে যাইতে হবে না। আমি মজবুত করে রয়েছি, আমার ফাইলিং মজবুত, আমার কাঠও মজবুত, আমার ইটও 1 নম্বর, আমার সিমেন্টও সবচেয়ে দামি, আমার বালু 1 নম্বর, বালু ধুয়ে দেয়। এখন মানে বালু, এই বালুরেই আপনার কি আস্তর করবার সময় এটারে ধুয়ে, মানে বালুর ভিতরে যাতে বালু না থাকে, বালুর ভিতরে যাতে কোনো কি না থাকে, বালু না থাকে, এটারও ধুয়ে দেবে। হ্যাঁ, মজবুত মজবুত, হায় মজবুত। আল্লাহ তাআলা বলেন ওয়াতমাআন্নু বিহা, এই লোকটার মনে হচ্ছে যেন দুনিয়াতেই সে থাকবে, এই ব্যাপারে সে নিশ্চিন্ত, সে মরবে না, এখান থেকে তাকে কোথাও যেতে হবে না। এখানে কিন্তু দুইটা। দ্বিতীয় নাম্বারটা হলো দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তিতে ডুবে আছে, এটা একটা হিসাব। আরেকটা হলো এমন ভাবে দুনিয়ারে সাজাইতেছে যে বোঝা যাইতেছে যে সে নিশ্চিন্ত যে দুনিয়ার থেকে তাকে যেতে হবে না। 4 নাম্বার ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। আল্লাহ তাআলা বলেন চতুর্দিকে আমার কুদরতের অগণিত নিদর্শন আমি আল্লাহ তাআলা ছড়িয়ে রাখছি। আল্লাহর জমিন আসমান আল্লাহ পাক তার কায়নাত এভাবে সাজাইছেন যে যেদিকে তাকাবেন আল্লাহকে খুঁজে পাবেন। ঠিক কি না বলেন? যেদিকে তাকাবেন, যেদিকে যেই কোন সৃষ্টি নিয়ে বান্দা যদি ফিকির করে আল্লাহর নিদর্শন আল্লাহকে খুঁজে পাবে। এজন্য হাদিসের মধ্যে আছে এক বেদুইন সাহাবী, গ্রাম্য সাধারণ সাহাবী, একদিন রাত্রিবেলা মরুভূমিতে শোয়া, অন্ধকার মানে রাতে, তো আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে আর তারা উঠছে, তারা সারা আকাশ। তো উনি এই চাঁদ আর তারার দিকে তাকায় তাকায়, সাধারণ মানুষ সাহাবী, উনি নিজে নিজে বলতেছে যে আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রাব্বান ওয়া ইন্না লি রাব্বান। কথা বলতেছি বুলার সাথে, শোনো তোমাদের একজন রব আছে, আর এটাও শোনো আমারও একজন রব আছে। এরপরে কি বলে রব্বি ওয়া রাব্বুকুম ওয়াহিদ, আর এটাও শোনো তোমাদের রব আর আমার রব একই জন, একই জন। এরপরে বলতেছে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমাকে maaf করে দেন। হাদিস আছে আল্লাহর নবী তাকে ডেকে পরের দিন বলছে, সাহাবী তোমার এই সাদা মাঠা কথা তো সাদা মাটাই, যে হে তারা চাঁদ, তোমাদেরও রব আছে আমারও রব আছে, আর তোমাদের রব আর আমার রব একই জন, এটা সাদা মাটা কথা না। কিন্তু সে তো ওই তারাকে দেখে আল্লাহকে চিনছে, সে তো ওই চাঁদ দেখে কাকে চিনছে? আল্লাহকে চিনছে। রব্বুল আলামিন এত পছন্দ করছে তার এই সাদামাটা কথা। আল্লাহর নবী বলছে, সাহাবী তোমার এই সহজ সরল সাধারণ এই কথার কারণে আল্লাহ তাআলা তোমার পুরো জিন্দেগীর গুনাহ মাফ করে তোমাকে জান্নাতের ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। সহজ কথা। চতুর্দিকে আল্লাহ তাআলা কুদরতের নিদর্শন। আল্লাহকে চিনা যায় ছোট থেকে ছোট। আমরা কিতাবে পড়ছি এক বুড়ি চরকি ঘুরাইতো, চরকি সুতা কাটতো। আগের দিনে
সুতা কাটতো যে বানাইতো, এরকম চরকি ঘুরে ঘুরে আপনার চরকা কয়টারে এই চরকা ঘুরাইতো বুড়ি। তো বুড়ির একদিন জিজ্ঞাসা করছে, হে বুড়ি মা, জীবনটা তো চরকা ঘুরে ঘুরে সুতা কাইটাই জীবন শেষ করলাম, আল্লাহর চিনুনি, আল্লাহ আছে মনে হয়নি, বুঝেন নাই? ওই বুড়ি মা বলছে, অবশ্যই আছে আল্লাহ, আমার এটা বিশ্বাস আছে। কেন তোমার বিশ্বাস? যে আল্লাহ যে আছে এই কথার প্রমাণ আমার এই চরকাইটা, এই দিকে ঘুরে, এটাই প্রমাণ করে আল্লাহ আছে। আরে বলো কি, এটা দিয়ে কেমনে বোঝা যায় আল্লাহ আছে? হ্যাঁ শোনো, এই আমার এই চরকাইটা এরকম যে আমি ঘুরাইলে এটা ঘুরে, আমি না ঘুরাইলে এটা জায়গা করে থাকে। এটাই তো প্রমাণ করে এক সামান্য চরকাইটা দুই, এটাই যদি আমি না ঘুরাইলে না ঘুরে, আমি ঘুরাইলে ঘুরে, এত বড় কায়নাত কেউ একজন না ঘুরাইলে কেমনে ঘুরে? আল্লাহকে চিনবো না? বুঝেন না? কি সাদা মাটা কথা, কেমন সহজ কথা। এজন্য চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন, চতুর্দিকে जिधर देखता है तू ही तू, হাজার মে সাজার মে তু হি। পাথরে দেখো আল্লাহকে দেখা যায়, প্রতি গাছের পাতায় দেখো আল্লাহকে দেখা যায়। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, হে আল্লাহর বান্দা, এক গাছের সবুজ পাতার দিকে তাকাও, দেখো না এটা পাতার রং তো একই রকম, সবুজ পাতা, কিন্তু এই পাতার রং, এই সবুজ পাতা, এটা যখন হরিণ খায়, হরিণ যখন এই পাতাটা খায়, তখন তার পেট থেকে মৃগনাভি কস্তুরীর সুঘ্রাণ ওয়ালা মৃগনাভি বের হয়। এই গাছের সবুজ পাতা, এটা যখন গরু কিংবা ছাগল খায়, তার পেট থেকে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়। তুমি কি বুঝো না, একই গাছের পাতার মধ্যে একটা প্রাণী খাইলে মৃগনাভি কস্তুরীর ঘ্রাণ বের হয়, আরেকটায় খাইলে দুর্গন্ধযুক্ত গোবর বের হয়, অথচ পাতা একই রকম। এই দুই রকম করে দিল যিনি, তিনি আল্লাহ। চতুর্দিকে দেখ, আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি তোমার গাভীর দিকে দেখো, গাভী গাভী তোমার ঘরের সামনে যে গাভী, এটাকে দেখো। নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারতিন ওয়া দামিন, আমি আল্লাহ প্রতিদিন তোমার জন্য এই গাভীর থেকে একদিকে গোবর আরেকদিকে রক্ত, গোবর আর রক্তের মাঝখান দিয়ে প্রতিদিন তোমার জন্য আমি আল্লাহ লাবানান খালিসান, সাদা ধবধবে দুধ বের করে দেই, এক ফোঁটা রক্ত মিশে না, এক ফোঁটা গোবর মিশে। সুবহানাল্লাহ। একদিন দুই দিন না, প্রতিদিন প্রতিদিন এটা বের হচ্ছে। নুসকিকুম, তোমাকে পান করাচ্ছি প্রতিদিন এমন পবিত্র দুধ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ পানি মিশায় দেয়, আমি রব্বুল আলামিন পানিও মিশাই না, রক্তও মিশাই না, গোবরও মিশাই না, আমি পিওর দুধ দিয়ে দেব। আল্লাহকে চিনা যায় না বলে? চতুর্দিকে আল্লাহকে চিনা যায়। আল্লাহ তাআলা বলেন, এত বড় বিস্তীর্ণ দুনিয়া, চতুর্দিকে আমার নিদর্শন। আচ্ছা চতুর্দিক বাদ দেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ তাআলা বলে, তোমার মধ্যে দেখো বান্দা, তুমি তোমাকে দেখো, আমাকে দেখবা না? তুমি আমাকে খুঁজে পাবা না? দেখো না তোমার মধ্যে, এখানেও আমাকে পাবা। এক ছোট্ট জিহ্বা, একই জিহ্বা, খাবারের মধ্যে 10 আইটেমের তরকারি, একই সাথে 2 রকম তরকারি মুখে দেই আমরা। একই লোকমার মধ্যে গোশতের কদ্দুর আছে, মাছের পোনাও কদ্দুর আছে, সবজিও একটু আছে, হ্যাঁ আলু ভর্তারও একটু আছে, হয়তো এক লোকমার ভিতরে, কিন্তু এই জিহ্বা একই মুহূর্তে গোশতের স্বাদ বলে দিচ্ছে, সবজির স্বাদ বলে দিচ্ছে, মাছের স্বাদ বলে দিচ্ছে, আলাদা আলাদা বলে দিচ্ছে। জানাইতেছে তোমার মধ্যে যে গোশতটা সিদ্ধ হয়েছে না, মাছটা মজা হয়েছে, সবজিটা কেমন জানি কাঁচা কাঁচা হয়েছে। এই মিনিটের মধ্যে সে শুধু কেবল স্বাদ বলে দেয় না, এটার অবস্থানও বলে দেয়, এটা পলকের মধ্যেই বলে দেয়। এতে কি আল্লাহকে বোঝা যায় না? এইটুকু চেহারা
এইটুকু চেহারার মধ্যে সবার জন্য, নারী হোক পুরুষ হোক, বরাদ্দ সমান, মানে বরাদ্দ সমান। একটা নাক, দুইটা চোখ, দুইটা কান, দুইটা ঠোঁট, এতটুকু নিয়ে একটা চেহারা মনে করেন বরাদ্দ প্রত্যেকের। নারীর জন্য নাক একটাই, চোখ দুইটাই, কান দুইটাই, এবং একই জায়গায় দেখতে বোঝা যায় যে সকলের নাক এক জায়গায়। একশোটা একশোটা করে নাইরে দেয় নাই, একচুল একচুল করে ধরে দেয় না, একই জায়গায় নাক, চোখ, কান সব রেখে নারীর পুরুষের এই 800 কোটি মানুষকে ভিন্ন ভিন্ন দেখতে বানাইছে। কেমনে সুন্দর, কিভাবে সুন্দর! তাও যদি হইতো 800 কোটি, ইতিপূর্বের যারা গেছে তারা কথা বলেন, তারা কি আমার মতো? তারাও তো ভিন্ন ভিন্ন। আবার যারা আসবে তারাও তো ভিন্ন ভিন্ন। আল্লাহকে কি চেনা যায় না? হ্যাঁ বলেন না, আল্লাহকে চেনা যায়? বলেন। এই যে বৃদ্ধা আঙ্গুল, এই বুড়া আঙ্গুল, এটা যেটা দিয়ে টিপসই দেয় মানুষ, এই যে টিপসই দেয় না, আবার বর্তমানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দেয় মেশিনের মধ্যে, ছোট্ট এটার মধ্যে চাপ দেয় আঙ্গুলটা দিয়া। তাহলে একই সাথে এয়ারপোর্টে 30 লক্ষ হাজির আপনার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তো ঢুকাইতেছে। এইটা তো দেখতে একই রকম, সবার বৃদ্ধাঙ্গুলির এই জায়গাটা দেখলে এমনিতে একই রকম মনে হয়। এর ভেতরে রব্বুল আলামিন সামান্য থেকে সামান্য, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এই চিকন রশি কেমনটা বদলাইয়া দিয়েছেন যে 30 লক্ষ হাজির ফিঙ্গারপ্রিন্ট আলাদা আলাদা। 30 লক্ষ, শুধু 30 কোটি যদি হয় আলাদা আলাদা না? আমাদের কাফেলার এক মহিলা হাজির, আমার কাফেলা মহিলা আইসাই আপনার একেবারে হোটেল থেকে যে বাইরেছে একটা সুতা কাগজ না বেরিয়ে গেছে, কিচ্ছু নেই, কিছুই আপনার মানে নিয়ে বাইরেছে না, হারাই গেছে, এখানে কিচ্ছু নেই, মানে হোটেলের কার্ডও নেই, কোনো কিছু নাই, সব ডিজে ঘুরিরা আপনার নতুন করে কাপড় গাও দিছে, এডিয়ার লইছে না কিচ্ছু, এমনি বাইরেছে, আর হাফায় না। আরে আমরা পেরেশানি যে কিছুই তো নাই। সিধা সাদা মহিলা, বয়স্ক মহিলা, কি বলবে, কেমনে খুঁজা পাইবে? ওমা আপনার 4-5 ঘন্টা পরে মুআল্লিমের কাছে ফোন দিছে যে আপনার এই নামের মহিলা আপনার হাজি কিনা? মুআল্লিম বলছে হ্যাঁ। তো বলছে আপনি এই মেসপালার ওখানে তাদের যে অফিস, এখানে ছোট অফিস আছে, ওইখানে আসে নিয়ে আসেন। এবারে উনি গিয়ে নিয়ে আসে। তো জিজ্ঞাসা করলো যে ওনারা আপনারা পাইলেন, বুঝলেন কেমনে? উনি যে এই মুআল্লিম বা এই মহিলা যে নাম কাজে তো কিচ্ছু নাই, কিন্তু ওই যে ফিঙ্গারপ্রিন্ট দিয়া, ওই ফিঙ্গার দিয়ে দেওয়াতেই তার পুরা কি বাইরে গেছে, পুরা এটা বাইরে গেছে। ওই ঢুকবার সময় না সব এয়ারপোর্ট থেকে যখন ইমিগ্রেশন হয় তখন তো কি রাখছিল, ফিঙ্গার রাখছিল, ওইটার মধ্যে তো তার পুরো কাগজ আছে, তার মুআল্লিমকে, তার কি সব কিছু আছে না? কি আশ্চর্য! সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি পরিমাণ আশ্চর্য জিনিস, আমরা অবাক হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, সংক্ষেপে বললাম, আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার বিষয় হলো চতুর্দিকে আমার অগণিত নিদর্শন, তোমার নিজের মধ্যেও আর চতুর্দিকের সৃষ্টিরাজির মধ্যেও, এই সব কিছুতে আমার আয়াত নিদর্শনাবলী থাকার পরেও যে আমি আল্লাহর এই আয়াত নিদর্শনাবলী সম্পর্কে কাফের, মানে কোনো কিছুতে সে আল্লাহকে চিনবে না। এত কিছু দেখার পরেও, এত রাত, এত দিন, এত বড় জিন্দেগি পার করার পরেও আমি আল্লাহকে চিনল না, গাফিলে হয়ে থাকে, গাফিলে হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন এই 4টি মন্দ গুণ যার মধ্যে আছে। 1 নাম্বার, জান্নাতে গেলে আমি আল্লাহর দিদার পাবে না, আমার সাক্ষাৎ পাবে, এটা শুনবার পরও এটাকে সে প্রত্যাখ্যান করে, লাগবে না। আমি জান্নাত দিয়ে আল্লাহর কাছে আমাদের দরকার নেই, আমার দুনিয়া দরকার, আমার বাড়ি দরকার, আমার বিল্ডিং দরকার, আমার টাকা দরকার, আমার মাল দরকার, আমার দুনিয়ার নগদ সৌন্দর্য দরকার। আল্লাহ তাআলা বলেন যে আমার দিদার চাইলো না। 2 নাম্বার, ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে
খুশি আর আনন্দে মজে রইল, মানে ফুর্তিতে আছে, কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, খাও দাও ফুর্তি করো, আর কি? এইটা যার জিন্দেগি। জীবন মানে ফুর্তি, জীবন মানে তামাশা, জীবন মানে উপভোগ, জীবন মানে নাচ গান, জীবন মানে ফুর্তি, জীবন মানে মোবাইল দেখা, ছবি দেখা, নর্তকী দেখা, নাচ দেখা, গান শোনা। আমাদের নওজোয়ান মাঝ বয়সী যুবক ছেলেগুলো পুরা ফিকিরে, দুই চারজন বন্ধুর সাথে সারাক্ষণ আড্ডা দেওয়া, এই নামে জিন্দেগি। জীবনের কোনো লক্ষ্য উদ্দেশ্য চিনে নাই, ছোটবেলার থেকে বুঝ নিয়ে বড় হয় নাই। মা কোনোদিন বলে নাই যে না বাবা জীবন এটাকে বলে না, বাবা বলে নাই, এমন তালিম পায় নাই। আহা, কি পরিমাণ আফসোস, কি পরিমাণ আফসোস। বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের 7ম শ্রেণীর ছাত্র, ক্লাস 7-এর ছাত্র কর্তৃক মেয়ে ধর্ষিতা, এটা পত্রিকায় সে হাজতে আছে, এটা চরিত্রহীনতা, যৌন লালসা, জিনা, ব্যভিচার, ধর্ষণ আর নির্যাতন, এর মাত্রা, মানসিকতা কি পরিমাণ কোথায় নেমে গেছে। কারণ 24 ঘন্টার মধ্যে 12-14 ঘন্টা যার নজর মোবাইলের উল্লঙ্ঘন ছবির দিকে, তার শাহওয়াত, তার প্রবৃত্তি কি পরিমাণ, সে নিজেকে কন্ট্রোল করবে কিভাবে, সে নিজেকে সামলাবে কিভাবে, তার চরিত্রে সে কিভাবে হেফাজত করবে, তার তো প্রতিষেধক বলতে কিছু নাই, তার তো কেউ তার নজরদারি করার কেউ নেই। মা বাপ থাকতেও এটি, স্বামী থাকতেও বিধবা। আমি তো সবসময় বলি, এটা তো আমার একবার কমন কথা, যে সন্তান সারাক্ষণ গুনার মধ্যে ডুবে থাকে, নামাজ, রোজা, আখিরাত, পরকাল, এগুলো বলতে কিছু তার চেহারা, সুরতে, চলাফেরা বোঝা যায় না, বুঝাই যায় এর যদিও মা বাপ আছে, আসলে সে এটি। আর যে মহিলা বেপর্দা আর বেহায়া, বাইরে ঘুরা আর বেহায়া, এটাই যার জিন্দেগি, এই মহিলার স্বামী দেখতে পারে কিন্তু সে বিধবা। বিধবা নারী, মূলত তার স্বামী নেই, ওই সন্তানের মূলত মা বাপ নাই, মা বাপ নাই। এই জন্য নওজোয়ান বন্ধুরা, এই 2-4-10-20 জন যারা বসছ, তোমাদেরকে বলি ভাই, আলহামদুলিল্লাহ তোমরা বসছো দেখে বলো। যদি বলো আইসি দেখে নিয়ে এত বড় কথা বলি, হ্যাঁ বাপ আসছো দেখে তো বলি, না হলে আমি কই পাইতাম তোমার। আল্লাহ আইসে তোমারে, মনে করো আল্লাহর ঘরে বসাইছে, আল্লাহর ঘরে বসাইছে। তোমরা কিছু ছেলে ভাই বদলে যাও, জিন্দিগি বদলাও, জিন্দিগি বদলাও করো। জাতির অবস্থা বড় দুরবস্থা, অনেক দুরবস্থা, মাইকে মাই, এলাকাকে এলাকা। আমরা গাইবান্ধা গেছি, ওইখানকার সাথীরা বলছে হুজুর এমন এলাকাও আছে পুরো মহল্লা কাদিয়ানি হয়ে গেছে, দাওয়াতের কাজ নাই, তাবলীগের কাজ নাই, দ্বীনের কোনো কাজ নাই, কেউ কাউকে আল্লাহর দিকে ডাকে না, খ্রিস্টান পল্লী হয়ে গেছে, মুসলমান মুসলমান। এজন্য নওজোয়ান সাথীরা, তোমরা আলহামদুলিল্লাহ কুমিল্লা জেলার চতুর্দিকে মাদ্রাসা, পুরা গাইবান্ধা জেলায়, পুরাটা জেলায় হুজুর একটা মেশকাত দাওরা মাদ্রাসা, সর্বোচ্চ এসএসসি মানের মাদ্রাসা, কাফিয়া। কিন্তু বড় মাদ্রাসাটাই কাফিয়া, আমি এখানে বয়ান করতে গেছি, সবচেয়ে বড় মাদ্রাসা দুটোই কাফিয়া। মাইলকে মাইল সাধারণ মানুষ বুঝেও না। ডাক্তার সাহেব তারা বললো চিল্লার জন্য দুই মুরব্বীরে রাজি করাইছে, বহুত দিন কাশতে করে, শেষে যেদিন ওষুধ দিতে কইছে, দুই মুরব্বী কিছু টাকা ওষুধ দিতে হয়, 20 টাকা করে 40 টাকা দিচ্ছে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে আমাদের এই অঞ্চলে প্রতিটা পরিবারে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্বাচ্ছন্দ্য সচ্ছলতা দিয়েছে। এটা অনেক বড় নিয়ামত না? এই বাংলাদেশেই এমন অনেক জায়গার যুব সমাজ আছে যারা দারিদ্রতার নিম্ন সীমার মধ্যে অবস্থান করতেছে, যাদের মহল্লায় যাওয়ার জন্য একটা ব্রিজ নাই, পাকা সাঁকো নাই, এমন বহু এলাকা আছে অভাবের সংসার যাদের। আলহামদুলিল্লাহ আমরা এদিকে সব ফ্যামিলি এখন সচ্ছল, হাতে গোনা দুর্বল, কিন্তু অধিকাংশই আমরা সচ্ছল ফ্যামিলির ছেলে। খাওয়া পড়া আলহামদুলিল্লাহ, বাবা বিদেশ, হয়তো ভাই বিদেশ, চাচা বিদেশ, যখন যা আবদার করতেছে দিতেছে, কোনো কিছুর অভাব হচ্ছে না। এত সুখে থাইকা এত আরামে থেকে আল্লাহকে এভাবে বলে দেওয়া, আর এটা আল্লাহ তাআলা এভাবে ছেড়ে দিবে মনে করছে? হ্যাঁ, বিষয়টা এভাবে ছেড়ে দিবে? আল্লাহকে গাফিল ভাবছেন? ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বারবার বলছে ওমা রাব্বুকা বিগাফিলিন, বান্দা তোমার রব আল্লাহ, তাকে তুমি গাফিল ভেবো না। আম্মা তা'মালুন, যখন তুমি যা করো কোন ব্যাপারে আল্লাহকে গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। আল্লাহ বলে বান্দা, যে যত জুলুম করছো, যে যত নাফরমানি করছো, সবাইকে বলে দেই আমি আল্লাহ তোমাদের কারো ব্যাপারে গাফিল না। ইন্নাল্লাহা বিইবাদিহি লাখাবীরুম বাসীর। আল্লাহ বলেন আমি আল্লাহ আমার প্রতিটা বান্দার ব্যাপারে সবকিছু খবর রাখি, সবকিছু চোখে দেখি। লাখাবীর, আমি পুরো খবর রাখি। লাবাসীর, আমি সবকিছু দেখি। আল্লাহ বলেন আলা ইয়ালামু মান খালাকা। বান্দা কেমনে ভাবলা এটা? যিনি সৃষ্টি করেছেন তিনি কিছুই জানবে না, এটা কেমনে ভাবলা? কেমনে ভাবলা? আরে কিচ্ছু জানতো না। আরে এটা মেম্বারের বেলা না বললি কেডা? কিচ্ছু জানতো না। এটা বাবার বেলায় না বললি, এটা মা না জানতে পারে, বাবা না জানতে পারে, মেম্বার চেয়ারম্যান না জানতে না পারে, টিচারেরা জানতে না পারে, বাকি মহল্লার মানুষেরা জানতে না পারে, রব্বুল আলামিন বলে জিনিস বানাইবো উনি জানবে না, এটা কেমনে ভাববেন? বুঝেন না কেন? আলা ইয়ালামু মান খালাক। কেমনে ভাবলি, কেমনে ভাবলি যে বানাইলো সে জানবে না কেমনে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা। বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ সারাক্ষণ যে তোমাকে দেখি? দেখে কিনা বলেন? আল্লাহ দেখে কিনা? রাতের গভীরে দেখে কিনা? দিনের আলোতে দেখে কিনা? রাত 2টায় মাওলা যেমন দেখে, দিনের 2টায় মাওলা তেমনই দেখে। অন্ধকার অমাবস্যায় আল্লাহ তেমনই দেখে, পূর্ণিমার চাঁদ উঠলে রব্বুল আলামিন যেমন দেখে, দিক প্রহরের আলোতে আল্লাহ যেমন দেখে, অমাবস্যার কালো রাতেও আল্লাহ তেমনই দেখে। সব মাওলা একত্রে দেখে, সব দেখে, সব দেখে, সব শুনে, সব জানে। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, বারবার কেন ভুলে গেলে বান্দা? কেন বদলালে না নিজেকে? যুবক কেন নিজেকে উল্টে ফেললে? কেন আল্লাহ থেকে দূরে সরে গেলে? কেন আল্লাহকে নারাজ করলে? রব্বুল আলামিন এবার বললেন, কাজেই আল্লাহ বললেন আমাকে যে দেখতে চাও না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছো, আর দুনিয়ার মধ্যে যে নিশ্চিন্ত হয়ে গেছো, আর মরবা না, আর মরবা না। আল্লাহ বলেন এই বোকামি তোমারে কে শিখাইলো? কেমনে ভাবলা তুমি মরবা না? কেমনে নিশ্চিন্ত হইলা? দুনিয়া তোরে কেমনে জায়গা দিবে রে বাপ? দুনিয়া যদি আমার জায়গা দেয় তাইলে দুনিয়া তো আমার বাপকেও জায়গা দিত, ঠিক না? দুনিয়া যদি আমারে রাখে তাহলে আমার দাদারে রাখলো না কেন? আমার দাদা কি দোষ করলো? আমি এবার কি ভুল করলাম? দুনিয়া বাদশাদেরকে থাকতে দিল না কেন?
ওয়ালাদেরকে থাকতে দিল না কেন? দুনিয়া প্রাসাদ ওয়ালাদেরকে থাকতে দিল না কেন? যাদের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়ে যেত, সেই মানুষগুলোকে তো দুনিয়া থাকতে দেয় নাই। দিয়েছি কিনা? তাইলে রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমার মুলাকাত যে চায় না, আমার দিদার যে চায় না, আর দুনিয়ার জীবনে যে খুশিতে ডুবে আছে, আর আল্লাহ বলেন দুনিয়াকে পেয়ে দুনিয়ার ব্যাপারে যে নিশ্চিন্ত তাকে মরতে হবে না। ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর 4 নম্বরে চতুর্দিকের সব দেখেও আমি আল্লাহকে যে চিনল না, গাফিল হয়ে রইল, গাফিল, উলাইকা মাওয়াহুম নার। রব্বুল আলামিন বলেন এই 4টা দোষের দোষী যে আমি আল্লাহ বললাম তার ঠিকানা জাহান্নাম। বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহকে যদি বলেন আল্লাহ এ জাহান্নামী কেন হবে, রব্বুল আলামিন বলে যেহেতু এই 4টা মন্দ আচরণ অর্জন করছে, যার আচরণে 4টা, আমি আল্লাহ এই মন্দ আচরণের কারণে ঠিকানা তার বানালাম জাহান্নাম। কোথায় বলেন? কোথায় বলেন? রব্বুল আলামিন বলে বান্দা জাহান্নামকে ভয় করো, ফাত্তাকুন নার, ফাত্তাকুন নার। আল্লাহ নিজে বলছে আমার বান্দা জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। আমার জাহান্নাম বড় মারাত্মক, আমার আগুন বড় ভয়ঙ্কর আগুন। আমি জাহান্নামের আগুনকে কমপক্ষে 3000 বছর জ্বালাইছি, শুধু 3000 বছর। আল্লাহ নবী বলছেন উকিদাতিন নারু আলফা সানা, জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে, হাত্তা মাররাত, লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা বিয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার সাদা হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফা সানা হাত্তা সওয়াদ্দাত, আরো 1000 বছর জ্বালানো হয়েছে, এবার জাহান্নামের আগুন একদম কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুসলিমাতুন সাউদা, এখন জাহান্নামের আগুন অমাবস্যার কালো অন্ধকারের চাইতেও কালো। আল্লাহ নবী বলেন নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। আল্লাহ নবী বলেন আমার উম্মত দুনিয়ার এই আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 1 ভাগ এটা, আরো 69 ভাগ বেশি উত্তাপওয়ালা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। রব্বুল আলামিন বলেন জাহান্নাম ঘাটির মতো ওত পেতে আছে, ওত পেতে আছে। জাহান্নাম সতর্ক প্রহরা নিয়ে ওত পেতে আছে, শুধু কেবল অপেক্ষা করছে নাফরমানকে কাছে পাবেই টেনে নিচের দিকে ফেলে জাহান্নামে ফেলে দিবে। জানেন ফুলসিরাত হাদিসের মধ্যে আছে স্পষ্ট, আল্লাহর নবী বলেছে ফুলসিরাত যেটা কয় যে পুল দিয়া সবাইকে পার হইতে হবে, ইনমিনকুম ইল্লা ওয়ারিদুহা, সবাইকে পার হইতে হবে আল্লাহ বলছে। ওইটা রাসূলুল্লাহ বলছে ওই জাহান্নামের উপরে এই ফুলসিরাত, ফুলসিরাতের 2 পাশে, পুলের 2 পাশে আংটা, আগুনের আংটা থাকবে, আর যখনই নাফরমান এদিক দিয়ে পার হবে আংটাটাকে টান দিয়ে ধরে ফেলবে, ধরে টেনে হেসরায়া নিচে জাহান্নামের মধ্যে ফেলবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এজন্য নওজোয়ান মালিকের কথা বিশ্বাস করো, আমার কথা না, আমার কথা মূল্যায়ন করো না, আল্লাহকে মূল্যায়ন করো, কোরআনকে মূল্যায়ন করো। শেষ কথা হলো আল্লাহ এবার বলে উল্টা, এর ব্যতিক্রম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন আর যারা ঈমানওয়ালা হবে এবং সমস্ত নেক আমল ওয়ালা হবে,
ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমান। ওই যে দুইটা ঈমান আর নেক আমল, কি বলে? ঈমান আর নেক আমল। আল্লাহ বলেন ঈমান আর নেক আমল এই দুইটা যার থাকবে, ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। কথাটা একটা সুন্দর কথা। যারা আমলওয়ালা মানুষ আমল করেন তারা বুঝতে মজা পাবে। যার ঈমান আছে এবার সে নেক আমল করা শুরু করছে। কথাটা বুঝছেন? কি আছে বলেন তো? আর কি শুরু করছে? নেক আমল। আল্লাহ বলেন ঈমান আছে, এখন নেক আমল শুরু করছে। আমি আল্লাহ ওয়াদা দিলাম এই ঈমান থাকার কারণে আর নেক আমল শুরু করে দিলি, বাকিটা নেক আমল আমি টাইম না, আমি করাই দিব। সুবহানাল্লাহ। তো শুধু আপনি লাইন আও, কথা বুঝছেন? লাইন আও, তুমি শুধু আপনি সিরিয়ালে খারাপ, বাকিটা আমি করাই দিব। এইটার অর্থ ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম। আল্লাহ পাক বলে ঈমান আর নেক আমল যার মধ্যে পাওয়া যাবে তারে আমি শুধু ঈমানের কারণে নেক আমলের রাস্তায় আইলে আমি তাকে হেদায়েত দেব, আমি তাকে পথ দেখাইয়া বলবো যে আপনার তুমি যেহেতু পান্নার ফুল যাইবা, তুমি বান্দা যেহেতু একবারে মেন রোডে ক্যান্টনমেন্ট রোডে উঠতে লাইছো, এবার আগাও, সামনে কংসনগর পাইবা, এরপরে জাফরগঞ্জ পাইবা, এরপরে সরবাতর পাইবা, এরপরে দেবিদ্বার পাইবা, আমি তোমার পথ দেখাইয়া একবারে নিয়া। তুমি শুধু লাইনে মরো, তুমি শুধু একটু আগাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলে যে আমার রাস্তায় চলার জন্য একটু মেহনত করে, এই দাওয়াত তাবলীগ হাঁটাইতে কি বলে ভাই, একটু মেহনত, দাওয়াতের রাস্তায় একটু মেহনত, আল্লাহর রাস্তায় একটু মেহনত করে, 3টা দিন মেহনত করে, 40টা দিন মেহনত করে, 40 দিন মেহনত করবেন, 40 কোটি বছরের জান্নাতে, কোটি 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 বছরের জান্নাতে আরামে থাকবেন। সুবহানাল্লাহ। 40 দিন মেহনত করবেন তো 40 বছরের হায়াতে ঈমান আমলের মাল মশলা নিজের ভিতরে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালার সোহবতে থাকবেন, এক বেলা 2 ঘন্টা কোন বুজুর্গের কাছে বসবেন, তার চোখের পানি দেখবেন, তো বাকি লম্বা সময় ঈমানের চার্জ, আমলের চার্জ দিনের মধ্যে পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আমাদের তো যাইতেই মন চায় না, আমরা তো আল্লাহর রাস্তায় একটু সময় দিতে চাই না, আল্লাহ ওয়ালা বুজুর্গদের কাছে বসতে হতে চাই না, বসতে হতে চায় না। মোবাইলই মেন সম্পদ, মোবাইলই ধন, মোবাইলই একমাত্র জিনিস, এটার মধ্যেই জিন্দেগি। এটা তো একটা প্রয়োজনের মাধ্যম। আমরা বড় মোবাইল একেবারে অস্বীকার করি না, প্রয়োজনীয়তা অবশ্যই কোনো না কোনো প্রয়োজন আছে এটার দ্বারা, কিন্তু এটারই জিন্দেগি বানায় ফেলা, এটা কেমন কথা? এটাকেই জীবন বানায় ফেলা। তোমার রাত নাই দিন নাই, কার জিনিস তুমি দেখো, হাজার লক্ষ মানুষ কি দিল, তুমি এগুলো টাইনা 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 দেখতেছো বারবার বারবার বারবার। একটু কি ক্লান্তিও লাগে না? একটু কি শরীরও ধরে না, মাথাও ধরে না? আরে কি তারে কাটছে, মাথাও ধরে না। মানুষের তো হচ্ছে যে মাথা ব্যথা করে, এগুলোর মাথাও ব্যথা করে। তো আল্লাহ তাআলা বলে, বুঝলেন কিনা, ঈমান আর নেক আমল এটা যার মধ্যে আছে, আল্লাহ বলে তাকে আমি আল্লাহ ঈমান থাকলে নেক আমল শুরু করলে বাকিটা টাই না, আমি আল্লাহ তাআলা তাকে পথ দেখাইয়া নিয়ে যাব। এখন প্রশ্ন হলো আল্লাহর কাছে কতদূর নিয়ে যাবেন আমাদের? কথা বুঝেন না? আল্লাহ তো বলছেন তোমার ঈমান অবস্থায় নেক আমল শুরু করলে আমি নিজেই তোমার টাইনা নিয়ে যাব। আমি জানতে চাই যে আল্লাহ কতদূর নিয়ে যাবেন? আল্লাহ তাআলা বলে তাজরি মিন তাহতিহিমুল আনহারু ফি জান্নাতিন নাঈম। আরামের সুখের জান্নাত যার তলদেশে নহর প্রবাহিত, ওইটা পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। একবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর জান্নাত পর্যন্ত আইলে তারপর তুমি সাইয়ে গেলে, জান্নাত পর্যন্ত ঢুকতে পারলে তো কি তুমি তো সাইয়েই গেলা, তুমি তো
কামিয়াবি হয়ে গেল, তোমার আর তো কোনো টেনশন নেই। লা ফিহা গাউলুন, আল্লাহ কোরআনে বলছে জান্নাতের মধ্যে কোনো মাথা ব্যথা হবে না, মাথা ব্যথাই না, জান্নাতের কোনো ফেডের সুখ নেই। আমি তো প্রায় বলি এখন জান্নাতের সবচেয়ে সুখের খবর হলো জান্নাতে কোনো ডায়াবেটিস নেই। এটা একটা বড় সুখের খবর, জান্নাতে কি নাই? ডায়াবেটিস নাই। এই ডায়াবেটিসের কারণে কত মানুষ কত ভালো ভালো খানা খাইতে পারলেন না। কাজে এই যে খানাগুলো আপনি খাইতে পারলেন না, এগুলো তো রয়ে গেল, এগুলো জান্নাতে খাবেন। এই পরিমাণ মিষ্টি খাবেন, কেউ বলবেও না ভাই কমাইয়া খান ডায়াবেটিস, জান্নাতে পেট ভরা নাই, জান্নাতে পেশাব পায়খানা নাই, ফ্যাট ভরাও নাই, ফ্যাট ভরা মানে ফ্যাট ভরে গেছে এই কারণে আর খাবো না, না। জান্নাতের বর্ণনায় কোরআন সুন্নাহ এটা বোঝা যায় স্পষ্ট, এটা নাই। আর এমনি খাইতাম নাই মানে অনেকক্ষণ খাইছি এখন অন্য কাজ করবে, এটা হলো জান্নাত। বুঝেন না? আপনি ফ্যাট ভরে গেছে এই কারণে আর খাইতাম না, না না না, বরং জান্নাতের সিস্টেমে হবে আমি খাইতে রয়েছেন খান, এখন আর খাবেন না আর কি মন চাইছে আরেকটা কিছু করবেন, তো সেটাই করেন। ফ্যাট বেড়ে গেছে দেখে বন্ধ হবে এটা নাই। তুমি যদি ফল খাওয়া শুরু করেন 2 টন খান, খাইতে থাকেন, অসুবিধা কি? বুঝছেন না আমার কথাটা? বুঝছেন মানে কি নাই? ফ্যাট বলা না মানে আমি ফ্যাট বেড়ে গেছে দেখে আর খাইতেছি না, বিষয়টা এমন না। সুবহানাল্লাহ, সূরা ওয়াকিয়ার মধ্যে জান্নাতের মজাদার বর্ণনা আছে। আল্লাহ যদি কোনোদিন তৌফিক দেয় মনে করলে বলুন না, আবার কোথাও দেখা হয়নি তো এটা দাওয়াত পাইতেছি, এটা তো রাখবেন বাবুকে তাই ওই সামনের বছর কম বাহিক কথা না, আমি এই ডকের কথা না, আমি এমনি করলাম মহব্বত যাই। তো শেষ কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে 2টা কথা, এক হলো জান্নাত কার ঠিকানা, আরেকটা হলো জাহান্নাম কার ঠিকানা, ঠিক কি না? 4টা অভ্যাস যার, 4টা বিষয়। 1 নাম্বার আল্লাহ পাকের সাক্ষাৎ, আল্লাহর দিদার যে চায় না, ঠিক কি না? বলেন কি খুশি কর আল্লাহ আল্লাহ পাক লাগবে না, আল্লাহরে দেখা লাগবে। আমাদের দেশে তো কত মানুষ এটা বলে আল্লাহ পাকের দিদার তো পরের কথা, আর হুজুরদের এত কথা হই না চলুন বলে কিনা, ঠিক কিনা? আর রাখেন এত বুজুর্গি মারাই না, হ্যাঁ এত বুজুর্গি মারাই, এত কথা ধরলে দুনিয়ার চলন যাইতো না। তো দুনিয়ার চলন না চলবে মাটির তলে চলে, আপনি নিচে ঘর করেন সুবিধা কি? আপনি পিঁপড়ার লগে উন্দুরের লগে থাকেন, উন্দুর তো মাটির তলে থাকে, উন্দুরের তো এটা সমস্যা যে এত যেহেতু বেশি কথা হুঁতে তো না, এই জন্য একটু মাটির তলে থাকে। আপনি ওখানে থাকেন, উন্দুর মাটির তলে থাকে না, পিঁপড়া মাটির তলে থাকে না, সাপ বিচ্ছু মাটির তলে থাকে না, আপনি থাকেন না সেখানে। এত কথাও শুনলে চলবে না, তাহলে বোঝা গেল আখিরাত আমার লাগবে না। হুজুরদের এত কথা কিসের? আখিরাতের কথা। কথা বলেন হুজুরদের এত কথা কি যে আমনের পরে আমি আজকে ওয়াজে এটাই তো বলছি যে আমার কালকে 2 কানি খেত ধান কাটবো, আপনারা একটু সহযোগিতা করেন, এটাই তো বুঝাইছি আপনাদের। তো কার কথা বলেছি? ওইটা আল্লাহর কথা। তাহলে হুজুরদের এত কথা শুনলে চলা যাবে না। এই কথার স্পষ্ট অর্থ কি যে আল্লাহর এত কথা শুনলে চলা যাবে না। কথা বলেন না কেন? মানে হুজুরে কি তোর বাপের কথা বলছে না? হুজুর তো তোর আল্লাহর কথা বলছে। তো তুই আল্লাহর কথা শুনলে চলতে পারতি না, তো আল্লাহর জমিনে তুই থাকস কেন নাফরমান? আল্লাহ কোরআনে এটা বলছে, সূরা আর-রহমানের মধ্যে আছে, বেঈমান তুই যখন আমার জমিন থেকে নাফরমানি ছাড়তে পারছ না, তো বাইরে থেকে বাইরে হবে ফানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আসমান আর জমিনের সীমানা থেকে বাইরে বাইরে হতে পারবেন কে? মালিকের সীমানা, মালিকের আসমান ও জমিনের মধ্যে থেকে সেজদা কপালে জোটে না। আর তুই কি মানুষ নেবে না? তোমরাই শুনো মিয়া, তোমরাই শুনো, তোমরা যারা বলছো মিয়া, এখনো বহু
গাফেল ছেলে ভিতরে ঢুকতে পারে না। বদনসিব তোমরা ঢুকছো বাপ, আল্লাহ তোমাদের কবুল করুন। তোমরা হিম্মত করো বাপ, কেন নামাজ ছাড়বা? কেন নামাজ ছেড়ে দিবা? যদি বলো হুজুর সূরা কেরাত পারি না, কোন একজন হুজুরের কাছে একটু শিখে নাও না। মানুষ প্রয়োজনের কারণে বিদেশ যাবে দেখে কত ট্রেনিং নেয়, বিদেশ যাবে দেখে কত ভাষা শিখে, কানাডার ভাষা শিখতেছে, ওই চায়নার ভাষা শিখতেছে না? বিদেশ যাওয়ার লেখা কথা বলেন না কেন? বিদেশ যাওয়ার জন্য পানির ড্রামের ভিত্তি বলে বিদেশ যায়। কি ডাকাইতে ড্রামের ভিত্তি বলে বিদেশ, পানির তলে দিয়ে বিদেশ গেছে। হ্যাঁ আছে না? প্রায় সময় পত্রিকা আসে না যে এরকম গহীন অরণ্য কোনখান দিয়া ঘুরা আটতে বিদেশ। টাকার জন্য কি পরিমাণ কোরবানি করে, নিজের জান, নিজের পুরা জানকে হুমকির মুখে ফেললেও আশা করে কোনো না কোনো ভাবে যদি ফ্রান্সে গিয়ে পড়তে পারে, কোনো না কোনো ভাবে ইটালির বর্ডারে গিয়ে যদি ঢুকতে পারে, তাইলে তো টাকা। এই রিস্ক নেয় না মানুষ, কত কষ্ট করে। তাহলে তুমি জান্নাতের জন্য একটু কষ্ট করো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। অতএব চারটা বিষয়। এক নাম্বার, আল্লাহর সাক্ষাৎ যে চায় না, দুনিয়ার মধ্যে যে আনন্দ ফুর্তিতে লিপ্ত, দুনিয়ার জীবন নিয়ে। 3 নাম্বার, দুনিয়াতে অবস্থানটার ব্যাপারে সে নিশ্চিত, সে বুঝে নিছে তার মরবে না, আখিরাত নাই। আর 4 নাম্বার হলো চতুর্দিকে আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন দেখে যে গাফেল, আল্লাহকে চিনে না, আখিরাত চিনে না। আল্লাহ বলেন তার ঠিকানা কোথায় বলেন? আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানওয়ালা, যে আমলওয়ালা, আমি আল্লাহ নিজে ওয়াদা দিলাম, তার ঈমানের বুঝ পাইলে, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিকমতো বুঝ পাইলে, আমি আমল শুরু করলে বাকিটা আমি ধইরা একেবারে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। ইসাল ইলাল মাতলুব, আমি একবারে গন্তব্যে পৌঁছাই দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই ইসলাহি বুঝদিশ আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ আমাদের